আমি মুখ বন্ধ রাখবো, কাউকে কিছু বলবো না, যদি তুই নিজে ওনাকে অঞ্জলি দেওয়াতে নিয়ে যাস। যাবি তুই? না না, এ কি বলছেন আপনি? আলিয়া ম্যাডাম আমার বস, উনি আমার মালিক। আমি ওনার পাশে দাঁড়িয়ে অঞ্জলি দেবো কি করে? এরকম শর্ত দেবেন না অভিমন্যুবাবু। দেখুন, আমি তো আপনার সাথে কথা বলছি না, ওনার সাথে কথা বলছি। আলিয়া, তাড়াতাড়ি বল, তুই ওনাকে নিয়ে যাবি কি যাবি না? তোকে সত্যিই বিশ্বাস নেই অভি? গরিব মানুষকে সম্মান করা তোর ব্যাড হ্যাবিট, আর সেই হ্যাবিট থেকে তুই আমাকে সবার সামনে নিচু করতেও একটুও হেজিটেট করবি না, সেটা আমি খুব ভালো মতো জানি। মা, সময় যে পেরিয়ে যাচ্ছে, এবার অঞ্জলি শুরু করতে হবে। বড় খুকি, দেখ না কোথায় গেল অভি। কি জ্বালাতন বলো তো মা। আচ্ছা আমি দেখছি কোথায় গেল আবার অভিটা। সত্যি আমি না মাঝে মধ্যে বুঝতে পারি না অভি কি চায়। সবই তো বাড়াবাড়ি। ও জানে না পুজোর একটা নির্দিষ্ট সময় আছে। সত্যি বাবা, কি জ্বালায় বাপু। আরে কোথায়? দাঁড়া না অনি, ডাকলো তো দিদিয়া, চলে আসবে। চুপ করে আছিস কেন? প্লিজ আমাকে ফাইনালি বল, তুই ওনাকে নিয়ে যাবি কি যাবি না? ব্যাস। অঞ্জলি বোধহয় আর দেয়া হবে না, সবকিছুরই তো একটা সময় অসময় আসে, খালি অশান্তি আর ঝগড়া। ও বাবা, কি হলো? আরে কি করলি তুই? ম্যাজিক জানিস নাকি? ঠাকুর মশাই, অঞ্জলি শুরু করুন। হ্যাঁ, সে তো ঠাকুর সে অঞ্জলি শুরু করবেনি, কিন্তু বেবি তুমি হঠাৎ এই মেয়েটাকে তোমার পাশে এনে দাঁড় করালে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার ইচ্ছে মম, আজকে উমা আমার সঙ্গে অঞ্জলি দেবে। কি তাই তো উমা? আচ্ছা, কেউ কি এখানে আছে আমাদের দুজনকে ফুল টুল দেবে? হ্যাঁ, আমি দেবো। এই নমো নমো আয়ুর্দেহি আয়ুর্দেহি যশো দেহি যশো দেহি ভাগ্যং ভাগ্যং ভগবতী ভগবতী দেহি মে দেহি মে দুর্গতারিণী দুর্গেতা। নিন, এবার সবাই মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিন। এবার সবাই মায়ের কাছে হাত জোর করে প্রণাম করুন। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। জয় মা দুর্গা। আলিয়া ম্যাডাম যে রেগে গেছেন, আমায় চাকরিটা থেকে ছাড়িয়ে না দেন। তুমি দেখো মা, পুজোর পরেই দিদির বিয়ে, চাকরি গেলে তো বিপদে পড়ে যাব। খুব দরকার তোমার এই চাকরিটা, তাই না উমা? দাঁড়াও, চাকরির মজা এবার তুমি দেখবে। তুমি আমার হয়ে আলপনা দিচ্ছ, এটা আর কেউ দেখতে পেল না, আর ঠিক অভির চোখে পড়লো তো। ওকে দিয়ে আমাকে অপমান করালে তুমি, এবার তোমার ব্যবস্থা আমি করছি উমা।
বেশি পাকা। কি দরকার ছিল এত পাকামি করার অভিমন্যু বাবুর? বারবার বলেছি আমার ব্যাপারে আপনি বেশি ভাববেন না। আরে ম্যাডাম আমাকে মাইনে দেন, আমাকে দিয়ে ম্যাডাম যা ইচ্ছে তাই করাবেন, আপনার এতে মাথা গলানোর কোনো দরকার নেই। কিন্তু কে শুনে কার কথা? আবার দিলেন ম্যাডামকে রাগিয়ে, জোর করে ওনার পাশে দাঁড় করিয়ে আমাকে অঞ্জলি দেওয়ালেন। কি হবে এবার? ভেবেছিলাম কাল বিজয়া দশমী, একদিন ছুটি যেয়ে বাড়ি যাব। আর ছুটি দেবেন ম্যাডাম আমাকে? মোটেই দেবেন না। অভিমন্যু বাবুকে নিয়ে আমি আর পারি না। আমাকে কি উনি একটুও শান্তিতে থাকতে দেবেন না? হ্যাঁ দিদি ভাই বল। কি রে, তোকে এতবার করে ফোন করছি, ফোন ধরছিস না কেন? উম্মা তাই? ফোনটা আমার কাছে ছিল না রে। বল না কি বলবি। শোন না, এদিকে না একটা কাণ্ড ঘটে গেছে জানিস? কি হয়েছে রে? আরে বাবা, ওই তন্ময় বাবু না বাড়িতে এসেছিলেন। আজ আমরা বন্ধুরা মিলে সারা রাত কলকাতায় ঠাকুর দেখবো, আর তুমিও যাবে আমাদের সঙ্গে। জানিও যাবে কি যাবে না, সেই মতন আমরাও জানাবো বিয়েটা হবে কি হবে না। এই মা, এখন কি করি বলতো? মাকে না এই কথাটা আমি বলতেই পারছি না। তাছাড়া বিয়ের আগে এভাবে ঘুরতে যাওয়াটাকে ঠিক দেখাবে বল? আরে বাবা, মা শুনলেই তো একেবারে চিৎকার চেঁচামেচি জুড়ে দেবে। আমি কি করি বলতো? আমি কিচ্ছু বুঝতে পারছি না জানিস। আরে কি হচ্ছে থেকে চুপকে দাঁড়া। এই ছোটদি, তুই একবার বড়দিকে বোঝা না যে বিয়ের আগে ঘোরাফেরা করলে কিচ্ছু হয় না, একটু সময় কাটালেই তো দুজন দুজনকে চিনবে বল। আর সেই জন্যই জামাইবাবু ডেকেছে। আরে এখন থেকেই যদি একটু বুঝে শুনে নেয় তাহলেই তো ভালো বল। তাহলে আর বিয়ের পর অশান্তি হবে না। আমি ঠিক বলিনি বল? তোকে এত পাকামি করতে কে বলেছে শুনি? তুই যা যা এখান থেকে। আমি ঠিকই বলেছি, তুই ছোটদিকে জিজ্ঞেস কর। কি করে জিজ্ঞেস করবে? ফোনটা তো তোর হাতে। নে তো বাবা নে। উফ, দে। এই উমা, বল না আমি কি করব? ছুটকি তো ভুল কিছু বলেনি দিদি ভাই। আগে থেকে মানুষটাকে চিনলে তোরই তো ভালো। না মিশলে তো মানুষটা কেমন, তার কি স্বভাব, এগুলো কিছুই বুঝতে পারবি না। সম্বন্ধ করে বিয়ে করার তো এই জ্বালা, কে কেমন কিছুই বোঝা যায় না আগে থেকে। আর বিয়ের পর সেটা নিয়েই অশান্তি হয়। তার থেকে ভালো এখন যখন সুযোগ পাচ্ছিস ছেলেটাকে জানার, জেনে নে না, ঘুরে আয় ওর সাথে। কিন্তু কিন্তু কি করে বলতো? আরে তুই আর ছুটকি তো ঠাকুর দেখতে বেরোবি, তখনই ডেকে নিবি ফোন করে। আরে মাকে কথাটা বলবো না বলছিস? মাকে বললে মনে হয় না যেতে দেবে। তাহলে তোরা পূজা মণ্ডপে যা না, ওখানেই ডেকে নে ওকে। বল তোরা ওখানেই কথাবার্তা বলে নিবি। ওই বিননগরের মেলাতে যাবি না তোরা এবার? প্রত্যেকবারই তো আমরা যাই। হ্যাঁ যাই তো, এবারেও তো ছুটকি জোর করছে। তাহলে যা, ওখানেই একটু ঘোরাফেরা কর ছেলেটার সঙ্গে। ওখানেই দেখা করব? মা জানতে পারলে? কিচ্ছু হবে না, তুই যা। আমি মিষ্টি আম্মার সঙ্গে কথা বলে নেব, মিষ্টি আম্মা ঠিক ম্যানেজ করে নেবে মাকে। তাহলে যাই বল? হ্যাঁ হ্যাঁ যা যা। আর কি কথা হলে আমাকে জানাবি কিন্তু। হ্যাঁ জানাবো। দে আমাকে, একটা কথা আছে ওর সাথে। এই ছোটদি, কাল তো দশমী, কালকে আসবি তো তুই? না রে ছুটকি, বললাম তো ছুটি নেই। ওরা তোকে একটা দিনের জন্য ছুটি দিতে পারছে না। আরে ভেবেছিলাম তো দশমীর দিন ছুটি চাইবো, তো এমন একটা গন্ডগোল হলো না, এখন আর ছুটি পাবো কিনা কে জানে। কি গন্ডগোল? না না তেমন কিছু না, ও এই বাড়ির ব্যাপার। আচ্ছা শোন না, রাখছি এখন। হ্যাঁ পরে কথা বলবো। আর কালকে একবার চেষ্টা করব কিছুক্ষণের জন্য যাওয়ার, কেমন? এই কি বললো রে? বললো কালকে আসার জন্য চেষ্টা করবে। বিজয়া দশমীতেও যদি একবার বাড়ি না যেতে পারি তাহলে তো মা খুব রেগে যাবে। কিন্তু ছুটিটা চাইবো কি বলে সেটাই তো বুঝতে পারছি না। সব হয়েছে অভিমন্যু বাবুর জন্য। তো রাগ হচ্ছে না ওর উপর? শুধু আপনার না, অনেকেরই আমার উপরে রাগ হয়। কেন বলুন তো? কারণ আমি সৎ পথে চলতে ভালোবাসি, অন্যায় দেখলে প্রতিবাদ করি। আরে সেই জন্য দেখলেন না ভাড়াটে গুন্ডারা আমার পায়ের উপরে অ্যাটাক করলো, কিন্তু তাও কি আমাকে চুপ করতে পারলো না? তো আর আলিয়ার সাথে যেটা করলাম
সেটার জন্য আমার কোনো আফসোস নেই। শুধু একটা ব্যাপারই খারাপ লাগছে, এত সুন্দর আলপনা আপনি দিলেন, কিন্তু সব বাবা কে পেল? আলিয়া। পেয়েছে তো পেয়েছে, তাতে আপনার কি? আপনাকে তো বারবার বলেছি আমার ব্যাপারে আপনি বেশি ভাববেন না, তাও কেন মাথা গলান বলুন তো আমার ব্যাপারে? আরে কি করবো বলুন তো, অন্যায় আমি সহ্য করতে পারি না। মানে বোঝার চেষ্টা করো, যার যেটা ট্যালেন্ট সে সেটা পারফর্ম করবে, তার প্রশংসা সেই পাবে, এটাই স্বাভাবিক, তাই না? মানে আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, যতই আটকানোর চেষ্টা হোক, কোনো না কোনো ফাঁক দিয়ে সেটা ঠিক প্রকাশ পাবে। এই শুনুন, এত কথা জেনে আমার লাভ নেই, আর সমস্যাটা অন্য জায়গায়, আপনি সেটা বুঝতে পারছেন না। পারছি, ভালোভাবেই বুঝতে পারছি। কাল বিজয়া দশমী, আর আপনার বাড়ি যাওয়া খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনার আলিয়া ম্যাডাম যে রেগে, সে ছুটি দেবে কি দেবে না সেটাই বুঝতে পারছেন না। দেবেন না তো ছুটি? আরে দেবে ছুটি, আর আমি আমি আপনার জন্য ছুটি অ্যারেঞ্জ করবো, আপনি দেখেন। এই না না, আপনাকে আর কোনো কথা বলতে হবে না। আপনি যদি এখানে কথা বলেন তাহলে আমার চাকরিটাই চলে যাবে। দেখুন অভিমন্যু বাবু, এই চাকরিটা চলে গেলে আমি সাংঘাতিক বড় বিপদে পড়ে যাব। আরে বাবা, চাকরি আপনার যাবে না। দেখুন, আমি এমন কোনো টোটকা ইউজ করব যে আলিয়া হেসে হেসে আপনাকে ছুটি দিয়ে দেবে, আপনি শুধু দেখুন। আরে শুনুন আমার কথাটা। যা, চলে গেলেন তো। আরে বাপরে বাপ, ম্যাডাম তো খুব রেগে যাবেন, ছুটি তো পাবোই না। জয় মা দুর্গা, দেখো মা, চাকরিটা যেন টিকে যায়। আরে না না, আমি আপনাকে বলছি তো, ওই মেয়েকে দিয়ে আমার চলবে না। উমাকে আমি কোনো মতেই কাজে রাখবো না। আমার একটা নতুন অ্যাসিস্ট্যান্ট চাই পরশুর মধ্যে, বুঝেছেন? আরে এত বেকার মেয়ে পড়ে আছে, কেউ এরকম নেই যে আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবে। এটা কখনো হতে পারে? আপনি বলুন। নো কথা শুনে মেয়েটা কি বলছেন কি আপনি? সেটা বেবি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে তুই কেন উমাকে ছাড়াতে চাইছিস। মম, তুমি একটু শান্ত হন, আমি কথা বলছি তো, দাঁড়াও না। শান্ত আমি হব? হ্যালো হ্যালো, আমি কিন্তু আপনাকে বলে দিচ্ছি, উমাকে কিন্তু আমি কোনো মতেই কাজে নেব না। আর শুনুন, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না, বুঝতে পেরেছেন তো আপনি? আর উমার মধ্যে এরকম 50টা মেয়ে আছে যে এই কাজটা একেবারে লুফে নেবে, আন্ডারস্টুড? কিন্তু আপনি কিছুতেই তো বুঝতে চাইছেন না। তুই আমার কথাটা শোন, আমি যা বলছি তুই একটা কথা শুনছিস না কেন? মম প্লিজ দাঁড়াও না একটু। হ্যালো, আমি আপনাকে একটা দিনের সময় দিচ্ছি। এই একটা দিনের মধ্যে আপনাকে কিন্তু একটা নতুন অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে দিতে হবে, আপনি বুঝতে পারছেন তো? পরশুর পর কিন্তু আমার ম্যাচ শুরু হচ্ছে, আমি চাই না ওখানে উমা আমার সাথে যাক, বুঝেছেন? সেই দিনই আমার একটা নতুন অ্যাসিস্ট্যান্ট দরকার। আর উমার যা টাকা পয়সা পাওনা আছে সেগুলো আমি ওকে সব ক্লিয়ার করে এখান থেকে জাস্ট একেবারে বিদায় করবো, সেটাই আমার সিদ্ধান্ত। বুঝতে পেরেছেন তো আপনি? বেবি, তুই যেটা যা হয়ে গেল, মাকে কাছ থেকে ছাড়াবে সেটা অভি শুনে ফেললো, আবার একটা ঝামেলা না হয়। মেয়েটাকে যদি কোনো কিছু শেখানো যেত, রাগের মাথায় এমন দুমদাম কাজ করে ফেলে না। আলিয়া, তুই এত বোকা কেন বলতো? হোয়াট ডু ইউ মিন অভি? তুই একজন ক্রিকেটার, সেলিব্রিটি, নিজের টিমের ক্যাপ্টেন, তোর মাথায় যদি এত কম বুদ্ধি হয় তাহলে কি করে চলবে বলতো? মানে দেখ, এটা খুব সিম্পল, তুই একটু মাথা ঠান্ডা কর। দেখ, আমার মনে হয় উমা তোর জন্য পারফেক্ট, ফিজিক্যালি ফিট, তোর সব অর্ডার একদম অক্ষরে অক্ষরে পালন করে, তোর মুড সুইংসও হ্যান্ডেল করে। মানে তুই যতই টাকা দিয়ে দিস, উমার মতো মেয়ে পাবি না। কি আন্টি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ওর ভালোর জন্য বলছি, পাগলও নিজের ভালো বোঝে, কিন্তু আলিয়া বোঝে না। হ্যাঁ, ব্যাপারটা কিরম বলুন তো আন্টি? চোরের ওপরে রাগ করে মাটিতে বসে ভাত খাওয়ার মতো। সেই তো আমিও তাই। অভি শোন, তোর সঙ্গে না আমি এই বিষয়ে কথা বলতে চাই না, বুঝেছিস? উমাকে আমি মাইনে দিয়ে রেখেছি, সুতরাং ওকে আমি কাজে রাখবো কি রাখবো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওকে আমি কাজে রাখবো না, দ্যাটস ফাইনাল। আচ্ছা ঠিক আছে বাবা, তুই উমাকে কাজে রাখিস না, কিন্তু আমার কথাটা ক্লিয়ারলি শোন। তুই তো ভালোভাবে জানিস আমি গরিবদের জন্য কাজ করি। তুই যদি উমাকে ছাড়িয়েও দিস, আমি ওর জন্য কিছু না কিছু করবই। দেখ, উমা গরিব হতে পারে, কিন্তু লড়াক, কাজ করতে জানে। ওনার জন্য কাজ পাওয়াটা ডিফিকাল্ট হবে না, কিন্তু তখন তোর কি হবে? তুই কি উমার মতো সিনসিয়ার অ্যাসিস্ট্যান্ট পাবি? মানে তোর নতুন অ্যাসিস্ট্যান্ট যে আসবে সে কি ওনার মতো হার্ডওয়ার্কিং হবে? তোর সব মুড সুইংস হ্যান্ডেল করতে পারবে? যদি না পারে
তখন আলিয়া কতবার নিজের অ্যাসিস্ট্যান্ট বদলাবে তুই? হ্যাঁ সত্যি বাবা, এই কথাগুলোই আমি তখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু একবারে বুঝছেই না। বেবি, সামনেই তো তোমার ম্যাচ শুরু হচ্ছে, তাই না? এবং প্রত্যেকটা ম্যাচ অত্যন্ত ভাইটাল। তো সুতরাং তোমার কাছে কি সময় আছে এখন তোমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মাথা ঘামানোর? নেই তো? তাহলে ওটা মাথা থেকে বার করে দাও এবং ম্যাচে মন দাও, বুঝতে পেরেছো? উমা যেমন কাজ করছে করুক, তারপর ম্যাচগুলো শেষ হয়ে যাক, তারপর তুমি ভেবো যে ওকে নিয়ে ঠিক কি করবে, তাই না? অভি, আমি ঠিক বলেছি না? এক্স্যাক্টলি, আমি এটাই তো বলছি আন্টি। আমিও তো সেটাই বলছি। আমি বলি কি যে এখন উমাকে ছাড়ানোর কোনো মানে হয় না। ও যেরকম আছে, মানে ও চলে গেলে তোর সমস্ত মানে কাজগুলো অন্য নতুন অ্যাসিস্ট্যান্ট এলে কি বুঝতে পারবে? পারবে না তো, না? মানে এখন ও থাক, তারপর ম্যাচগুলো হয়ে যাক, তারপর না হয় ভাবা যাবে ওকে নিয়ে কি করা যাবে। ওকে আমি ভুল বললাম? একদম ঠিক বলেছেন আন্টি, আমি এটাই বলছি, মাথা ঠান্ডা কর, ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশন নিস না, বুঝলি? আচ্ছা এইসব কথা ছাড়, কাল দশমী, কাল আমার তোকে লাগবে। মানে কেন? মানে কাল আমি তোকে নিয়ে বেরোবো। কোথায় হবে? বলছি বাবা বলছি, তুই তো ভালোভাবেই জানিস আমি একটা ক্যান্টিন চালাই, যেখানে গরিব মানুষদের খাবার দেওয়া হয়, মানে সামান্য হলেও কাউকে ফিরিয়ে দেওয়া হয় না। আর কাল তো দশমী, তাই ভাবছিলাম যে একটু স্পেশাল ভাবে আয়োজন করব। আর এই স্পেশাল আয়োজনে চাইছিলাম তুই যদি যাস, তুই সেলিব্রিটি, তুই গেলে সবাই ইন্সপায়ার্ড হবে। আর আর তাছাড়া ওখানে প্রেসও থাকবে, কি ভালো মেসেজ যাবে বল। আলিয়া বোস শুধু মাঠে সবাইকে এন্টারটেইন করে না, গরিব মানুষের পাশেও দাঁড়ায়, কি তাই না? কি আন্টি, আইডিয়াটা ভালো না? মানে জাস্ট ওয়ান্ডারফুল, আমার ভীষণ পছন্দ হয়েছে। বেবি, তুমি কিন্তু কালকে যাবে অভির সাথে? হ্যাঁ, আরে যাবি, এত টেনশন নিচ্ছিস কেন? শোন, আমরা 3টে জায়গা হিট করছি, বেহালা, বসিরহাট আর বারাসাত। তুই শুধু পরিবেশন শুরু করবি, বাকি আমার ছেলেমেয়েরা সব ম্যানেজ করে নেবে। আরে এত কি ভাবছিস বলতো তুই? বললাম তো তুই শুধু পরিবেশন শুরু করবি, বাকি সবকিছু আমার গ্রুপের ছেলেমেয়েরা দেখে নেবে। তারপর সবার সাথে একটু সেলফি তুলবি, একটু ইন্টারভিউ দিবি, ব্যাস, এত টেনশন নেওয়ার কিছু নেই। আর সারাক্ষণ তো তুই শুধু ঘর মাঠ করিস, কালকে আমার সাথে বেরোলে তোর একটু আউটিং হয়ে যাবে। না না অম্বি, আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না, তুই বুঝতে পারছিস না কেন? আমাকে এখন শুধু ম্যাচে কনসেন্ট্রেট করতে হবে। আরে বাবা ঠিক আছে, তুই ম্যাচে কনসেন্ট্রেট করবি, কিন্তু দেখ তুই যদি আমার সাথে বেরোস তাহলে তোর মাথাটা ফ্রেশ হবে। আর তোকে না দেখেই মনে হচ্ছে তুই ভীষণ টেন্সড। এত টেন্সড হলে তুই ভালোভাবে পারফর্ম কি করে করবি বলতো? শোন, আমার সাথে চল, মাথা হালকা কর, দেখবি তোর পারফরমেন্সও ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি যাব। আর শোন অভি, তোর সঙ্গে বেরোলে না এমনিতেই আমার মুড ফ্রেশ হয়ে যায়, বুঝেছিস? গ্রেট, তাহলে কাল সকাল সকাল আমরা বেরোচ্ছি, আর সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। চল। আর হ্যাঁ বলছিলাম, আমার অ্যাডভাইসটা মাথায় রাখিস, উমাকে কাছ থেকে সারাস না। শোন না, বলছিলাম যদি আমার ইন্টেলিজেন্সের উপর তোর একটুও ট্রাস্ট হয় তাহলে প্লিজ উমাকে ছাড়াস না, বুঝলি? আর আরেকটা কথা বলছিলাম, কাল তো তুই সারাদিন আমার সাথে থাকবি, তাই যদি কাল তুই উমাকে ছুটি দিয়ে দিস না। মানে তুই তো জানিস ওনার বাড়িতে কোনো পুরুষ নেই, মানে ওনার মা, দিদি, বোন, ঠাকুমা সবাই এক্সপেক্ট করবে যে পুজোর একটা দিন উনি বাড়িতে কাটাবে। পারলে আমার রিকোয়েস্টটা রাখিস, ছুটিটা দিয়ে দে না, কেন এরকম করছিস? আচ্ছা আচ্ছা, আমার একটা কথা তুই শোন তো, সারাক্ষণই উমার ব্যাপারে ভাববি না তো। তুই উমার ব্যাপারে ভাবছিস না, তোর মাথায় আর কিছু থাকছে না। তোর এখন মেন কনসেন্ট্রেশন হওয়া উচিত ক্রিকেট। এইসব উমার মতো ছোটখাটো ব্যাপার ভাবলে তুই আবার শিরোনামে কি করে ফিরবি? এইসব ব্যাপার ভাবলে তুই সেঞ্চুরি করতে পারবি না, তুই সব ভাবিস না জাস্ট। সত্যি তো, অভি একদম ঠিক কথা বলেছে। বেবি, তুমি রাগটাকে এবার একদম ভুলে যাও। আচ্ছা ঠিক আছে,
উমাকে আমি কাছে রাখবো। কিন্তু অভি, ওকে একটা কথা বলে দিস, কাল সন্ধ্যের মধ্যে যেন ও বাড়ি ফিরে আসে, তাহলে কিন্তু ও ছুটিটা পাবে। ডান, কাল সন্ধ্যেবেলার মধ্যে উনি বাড়ি ফিরে আসবেন, ঠিক আছে? ওকে ওকে। আচ্ছা শোন অভি, বলছি উমাকে তোর কাছে ছুটি চেয়েছে? পাগল, উনি আমার কাছে? আরে উনি তোকে ভীষণ ভয় পায়। আরে উনি আমাকে স্পেশালি বলে দিয়েছিল তোর কাছে এসে ছুটির ব্যাপারে কোনো কথা না বলতে। আরে তোর ভয় তো আমার সাথে ঠিকভাবে কথাও বলে না। এত ভাবিস না, বুঝলি? ভালো মেয়ে, হাত ছাড়া করিস না। উনি থাকলে তোরই ভালো হবে, বুঝলি? বলছিলাম এত কথা বললাম, তো কোনো প্রবলেম হয়নি তো? না, তুই ওকে বলে দে কাল সকালে উমার ছুটি। ওকে, গ্রেট। চল বেরোই কালকে। হ্যাঁ, বাহ, ছেলেটার বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ, সব দিক কিরকম মানিয়ে গুছিয়ে চলে। সেটাই দেখলাম। তো দেখলি, তো মুখ গোমড়া করে দেখলি কেন? একটু তো হাস। আচ্ছা, কালকে তুই ভাব, অভি তোকে নিজে অফার করলো, তোকে সঙ্গে নিয়ে বেরোবে, কত আনন্দে কাটাবি বলতো দিনটা। দেখি হাস। আবার গোমড়া মুখ, নাকচাড়ি। হাস হাস হাস।